অনেকে কিছু ব্লেম উড়ায় যে দেবনাথের মতো নরসিংপুর টুডে দেবনাথের গান দিতে হলে দেবনাথ বেশি বেশি টেকা লাগে, বেশি টেকা তারা টান দাঁড়ো যাইও না। গানটা কুলাইয়া দিছি এবং যৎসামান্য দক্ষিণে আমরা তাই দিছই যে কুলানিও দেবনাথে জানি আপনারা যদি খেয়াও ব্যক্তি যে মনসা পূজা মানস করিয়া পূজার অভাবে কীর্তন গাওয়াইবার সাধ্য নাই, এরকম যদি কেউ তখন কাইন্ডলি আমার ইউটিউবে নাম্বার আছে এবং ফেসবুকে নাম্বার আছে, যোগাযোগ করবা আর মার কাছে প্রার্থনা করবা যে আমার সুস্থ এবং ভালো রাখতো এবং মনটা আমার যেরকম আছে আমি যেটা জানি এইরকম থাকতো। আপনারা প্রিয় দর্শক নমস্কার, মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নরসিংপুর টুডে। তো নরসিংপুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা। প্রিয় দর্শক, আপনারা অনেকে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখছেন আমি যে মনসা পূজার কীর্তনে আইছি ঘাটিগোড়া কিরকম এই জায়গার নাম বলি সুবোধনগর কলোনিতে আমার বিপুল নবসিদ্র দাদাভাই এই দাদাভাইয়ের বাড়িতে আইছি। তো আজকে আপনারা অনেকে জানেন অনেক জায়গার মধ্যে আমার একটা অনেকে কিছু ব্লেম উড়ায় যে দেবনাথের মতো নরসিংপুর টুডে দেবনাথের গান দিতে হলে দেবনাথ বেশি বেশি টেকা লাগে, বেশি টেকা তারা টান দাঁড়ো যাইও না। তাই তো ফেমাস মানুষ, তাই দেশ বিদেশে গান গাই, তার টেকা বেজান লাগে, তা গরিব গুড়া মানুষের লাগে তাই নাই, তাই বড় বড় লোকের লাগে মানুষ। তো প্রিয় দর্শক, এই ভিডিওটার প্রত্যেকে একটা একটা করে শেয়ার করবা যে দেবনাথ শুধু ধনী গরিব কিচ্ছু দেখে না। তার উদাহরণ আমার সেবিক দাদাই দিবা যে এইখানে আইসি এই দাদা দেখুন মানুষ করছেন তাই পূজাতে এবং বিভিন্ন জায়গাতে পূজা কর্মীর কাছে তাই কল করছেন, অনেক পূজা কর্মী আমার বলছেন এই জায়গার থেকে বাড়তো না, আমার কাছে হয়েছে আমরা পারছি না এই টাকা দিয়া। কিন্তু দাদা তাই কোশ্চেন আমারে কল করিয়া যে দাদা আপনারা গান আমরা ইউটিউবে দেখি কিন্তু আমরা ভাষা নাই, আপনারা যে কইতাম যে আমার বাড়িতে কীর্তন করিয়া এই কি সামর্থ্য আপনারা আনার মতো আমার সামর্থ্য নাই। তখন আমি কইছে খেনে নাই বলে আমরা আর্থিক দুর্বল, কিন্তু যদি ফাইতামতে ভালো হইব। তো ওই দাদারে তার মার কীর্তন আমি এই গানটা কুলাইয়া দিছি এবং যৎসামান্য দক্ষিণে আমরা তাই দিছই যে কুলানিও দেবনাথে জানি আপনারা যদি খেয়াও ব্যক্তি যে মনসা পূজা মানস করিয়া পূজার অভাবে কীর্তন গাওয়াইবার সাধ্য নাই, এরকম যদি কেউ তখন কাইন্ডলি আমার ইউটিউবে নাম্বার আছে এবং ফেসবুকে নাম্বার আছে, যোগাযোগ করবা আর মার কাছে প্রার্থনা করবা যে আমার সুস্থ এবং ভালো রাখতো এবং মনটা আমার যেরকম আছে আমি যেটা জানি এইরকম থাকতো। আপনারা কি জানেন জানি না, তবে আমি কিন্তু সবার পাশে থাকি এটা অনেকে জানেন। আর একটাই যে দোষ আমার গ্রামের মানুষও কইন যে আমার বাড়িতে আইয়া আমি 5 মাস আগে কীর্তন ডাকিলাই কীর্তনও পাই না। আমার গ্রামের নরসিংপুর পানিগড়া ধলাইবাসী ভাই বন্ধুদের কাছে একটা মেসেজ দিব, আপনারা কাইন্ডলি গান গাওয়াইতে হইলে 5 থেকে 6 মাস আগে আমার লগে যোগাযোগ করবা। কারণ খাসা ভাষায় হয় বাড়ির দ্বারর যারা মানুষ তখন তারা ট্রেন মিস হয়, তারা তো মনে করেন তো দেবনাথে গেলেও ভাইলিম আমার বাড়ির দ্বারও, কিন্তু দেবনাথ যেন এখন ইউটিউবে আছে, নেটও আছে, মানুষের গান দেখে নাম্বার ভাইলাই যোগাযোগ করিলাই দেশ বিদেশ থেকে আগে অ্যাডভান্স দিয়ে বুকিং করিলাই, তখন তোমার বাড়ির কীর্তন 1 সপ্তাহ আগে তুমি আমার ইয়া ভাইবাইনি আমি তো কাজে রাখিলিম। তো আপনারা সবাই একটু আগে আমার যোগাযোগ করবা আর মিশামিশি এইরকম কিছু প্রথা উড়াইবা না। তো আমরা যে গান গাইলাম আচ্ছা দাদা ভাই আমরা গানের মধ্যে কোনো ত্রুটি বা কোনো আপনি ঠিক আছে আচ্ছা, তো ঈশ্বরের কাছে কইও আমরা ভালো থাকতাম সুস্থ থাকতাম। আর সবাই আমার ঈশ্বরের কাছে মার কাছে কই আর এই দাদাভাইয়ের মন খুব ভালো, যেটা কোয়ার মতো না, যেটা অনেক অনেক কোটিপতি বাড়িতে গিয়ে আমরা ভালোবাসা পাই না, এটাই কেন পাইছি। এবং আমরা গানের দেখিয়া আপনাদের সুপরিচিত গায়িকা বুলটি দাস উনি আরও 2 জন তার মামা এবং আরেকজনকে নিয়ে আমরার সঙ্গে মিলিয়া তারা গান গাইছেন। এই বাড়িতে টোটাল 2 গুরমি 1 পূজা পাইছেন, যখন তার মন ভালো। কিন্তু যাওয়ার সময় কিন্তু তার তো টাকা দেওয়ারও কোনো কথা নাই, যে তাই তো খুঁজে আনছেন না, কিন্তু তার মানবতা তারারেও একটা তাই দক্ষিণা দিছই। কিন্তু এটা অনেকে কোটি মানুষেরও মন থাকে না, আমরা খুব খুশি তার প্রতি। মার কাছে কই আপনারাও কইবা যে দাদা ভাই সব পরিবার নিয়ে ভালো এবং সুস্থ থাকতা। বলো কৃষ্ণ প্রেমানন্দে।